আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে তানিয়া কিউটুমে সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি শুরু করেছি একটু সকাল সকাল থেকেই। অফ ক্যামেরায় তো নাস্তাই করে নিয়েছি, তারপরে চলে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে তো আলু নিয়ে আসছিলাম, কাঁচামরিচ, তারপরে কলমি শাক, ভেন্ডি আর মুরগি। যেহেতু আজকে ডিপ ক্লিন করব তাই একটু তাড়াহুড়া, তাই আপনাদের সাথে আর কি ওরকম রান্না বান্না আজকে আর শেয়ার করতে পারবো না। তো এই যে দুইটা মুরগি নিয়ে আসছিলাম সাথে, এখন এই মুরগি দুইটা ধুয়ে সুন্দর করে কেটে তারপরে আমি যেটা রান্না করব সেটা রেখে আর বাকিটা বক্সে করে ফ্রিজে রেখে দেব। আর আজকে রুমটা সুন্দর করে ডিপ ক্লিন করব, সময়ের ব্যাপার, তাই একটু তাড়াহুড়া। সব মুরগি আমি বক্সে রেখে দিয়েছি, এখন এটা ফ্রিজে রেখে দিব। সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা একটি লাইক দিয়ে শুরু করবেন। আপনার একটি লাইক আমার আগামী দিনের ভিডিও বানাতে উৎসাহিত করে। তো অফ ক্যামেরায় আমি এখন রান্নাটা করে নিব, রান্না করে তারপরে চলে যাব রুমটা গুছাতে। আর রুমটা এখন গুছিয়ে নিব। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। আমি যখন ভিডিও ছাড়ব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় এবং সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো এখন চাদরটা আমি উঠিয়ে নিয়েছি, এটা ঝেড়ে তারপরে বিছিয়ে দিব। টান টান না থাকলে চাদর দেখতে ভালো লাগে না, তাই চাদরটা আমি উঠিয়ে এখন ঝেড়ে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আর আজকে সবকিছু মাজা ঘষা করে পরিষ্কার করব। আমার রুমের যে 3টা চেয়ার আছে র্যাক্সিনের, এগুলা দেখা যায় কি ধুলাবালি, তো আলগা ধুলাবালি তো আমি প্রতিদিনই পরিষ্কার করি, মুছি, কিন্তু ডিপ ক্লিন করা হয় না প্রতিদিন, তাই মাসে এই কাজটা করি, প্রতি মাসে একবার করে। আর এই যে এখন হুইলের গুঁড়া দিয়ে আর একটা নেট নিয়েছি, নেট কাপড় দিয়ে এখন এটাকে সুন্দর করে মেজে পরিষ্কার করব, জানি কোথাও ময়লা না আটকে থাকে আর সুন্দর করে পরিষ্কার করা যায়। তাই ওইভাবে এখন মেজে নিচ্ছি পুরো চেয়ারটা। তারপরে মাজা শেষ, এখন ভিজা কাপড় দিয়ে এটা সুন্দর করে মুছে নিব, জানি হুইলের গুঁড়ার আর কোনো দাগ না লেগে থাকে আর সুন্দর করে জানি পরিষ্কার হয়। আর হুইলের দাগটাও থাকলে আবার দেখা যায় কি সাদা সাদা হয়ে যাবে, তাই একটু সুন্দর করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর একটু এই পাশটাও এখন আমি মুছে নিচ্ছি, জানি সুন্দর করে পরিষ্কার করা হয়। আর এইভাবে আমি 3টা চেয়ারেই কিন্তু পরিষ্কার করেছি। আর এখন এই যে পড়ার টেবিলটাও কিন্তু সেম ভাবে মেজে তারপর মুছে নিব। আর এটা যদি কাঠের হতো তাহলে আমি এভাবে পরিষ্কার করলাম না, এটা বোর্ডের দেখে তাই এভাবে পরিষ্কার করলাম। ফ্যানের বাতাসে তো সাথে সাথে শুকিয়ে যাবে, কোনো সমস্যা হবে না, যেমনটা অমনই থাকবে। আর এখন সেম ভাবে ওয়ার্ডরোবটাও মেজে নিচ্ছি, তারপরে এটাকে আবার কাপড় দিয়ে পরিষ্কার করে নেব। আর ওই যে ওয়ার্ডরোবটা যদি এভাবে মেজে পরিষ্কার করা যায় দেখা যায় কি চকচক করে, তাই এভাবে পরিষ্কার করে নিচ্ছে এক এক করে সব। প্রতি মাসে যদি এভাবে ডিপ ক্লিন করা হয় রুমের প্রত্যেকটা ফার্নিচারই সুন্দর থাকে, ঝকঝকে থাকে। কাঠের ফার্নিচার কিন্তু না, এই টাইপের যাদের ফার্নিচার আছে নতুনদের জন্যই বলছি, অনেকেই জানে না, তারা এভাবে পরিষ্কার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি এভাবেই পরিষ্কার করি, এতে আর কি জিনিস সুন্দরই থাকে, নতুনের মতনই লাগে। এখন পরিষ্কার করা শেষ, যার যার জায়গায় এখন জিনিসগুলো রেখে দিচ্ছি। এখন ওয়ার্ডরোবের উপরে আমি এই যে কাপড়টা পেরে দিচ্ছি, বিছিয়ে দিলাম। আর সাথে যে ওয়ালমেট, এখানে এই যে ম্যাটটাও রেখে দিলাম। আর হচ্ছে এখানে একটা ব্যাংক আর হচ্ছে কোরআন শরীফ।
আর এই যে এখানে অ্যাকুরিয়ামের রূপে যেভাবে ছিল এভাবে ফুলদানিটা আবার রেখে দিচ্ছি পরিষ্কার করে ম্যাটগুলা বিছিয়ে। এখন ঘরটাও সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নেব। পুরা ঘরে আমি ঝাড়ু দিব। পুরা ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর করে আমি এটা মুছবো। আর এটা পানির মধ্যে আমি হুইলের গুঁড়া দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এটা মুছলে দেখা যায় কি টাইসে যে কালো দাগ বসে যায় এটা থাকে না, এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তাই ওইভাবেই আমি পরিষ্কার করি। হুইলের গুঁড়া দিয়ে পরিষ্কার করলে টাইলসগুলা চিকচিক করে আর দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে, আঠা আঠা থাকে না, দেখা যায় অনেক সময় আঠা আঠা হয়ে যায় ফ্লোর। তো পুরা রুমটাই আমি অফ ক্যামেরায় মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন এই যে পুরা রুমের ফাইনাল লুক। এখন চেয়ারগুলো দেখতে কত ভালো লাগছে, মনে হচ্ছে এখনই কিনে নিয়ে আসছি, নতুনের মতনই লাগছে। যখন নতুন কিনে নিয়ে আসছিলাম এই কালো লেদারগুলো চিকচিকেই করছিল, এখনো চিকচিকেই করছে। এভাবে পরিষ্কার করলে জিনিস সুন্দরই থাকে। পুরান জিনিসও দেখবেন এভাবে পরিষ্কার করে রাখবেন, জিনিস সুন্দরই থাকবে। আপনি আপনার সংসারটাকে যদি গুছিয়ে সুন্দর করে ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখতে পারেন তাহলেই দেখবেন শান্তি। আর এভাবেই গুছালে জিনিসপত্র ভালো থাকে। চেষ্টা করবেন সবাই সংসারের প্রতি মনোযোগ দিতে, তাহলে দেখবেন সংসারই ভালো লাগবে, বাইরের অন্য কিছু ভালো লাগবে না। সংসারকে যে ভালোবাসতে পারে সেই ঘরকে আটকিয়ে রাখতে পারে, না হলে ঘরকে রাখা যায় না আটকিয়ে। ঘরে নিজেকে ছেড়ে দিবে যদি সংসারকে না ভালোবাসেন। তাই সংসারের প্রতিটা জিনিসেই ভালোবাসা দিয়ে রাখতে চেষ্টা করবেন। আর তো এখন গোসল করে নামাজ পড়ে এসে পড়েছি, দুপুরে খাবো এই যে সাদা পোলাও। আর হচ্ছে মুরগির রোস্ট রান্না করেছি। খাওয়া দাওয়া তো শেষ করেছি। এখন রাত্রেবেলা কিছু বিস্কিট নিয়ে আসছে আপনাদের ভাইয়া, সাথে চানাচুর। এখন এগুলো আমি রিফিল করব। আর এই যে বিস্কুটগুলো যখন শেষ হয়ে যায় খাওয়া, তখন আমি কন্টেনারগুলো সুন্দর করে ধুয়ে শুকিয়ে রেখে দিই, যে আমি পরবর্তীতে বিস্কিট রাখলে আর ব্যাড স্মেল না আসে। আর এই কাজটা আমি সবসময় করে থাকি। আর হচ্ছে এখানে এখন এক এক করে সবগুলা বিস্কিটই আমি রিফিল করে নিচ্ছি। বিস্কুটগুলো রিফিল করা শেষ। এখন এই যে আমার হাতে বানানো নিমকি ঝুরি পিঠা, এটাও এখন রিফিল করে নিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। এটা কিন্তু এই ভাতের চাল দিয়েই করা হয়, আর এটা আমি ভাতের চাল দিয়েই করেছি। এটা স্বাস্থ্যকর, বাইরের থেকে অনেক ভালো নিজের হাতের। এটার রেসিপি যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি এটার রেসিপি দিব অবশ্যই। যদি আপনারা কমেন্ট করেন যে আমি এটা কিভাবে বানিয়েছি তাহলে আমি রেসিপি দিব। তো এই বিস্কিটটাও খেয়েছিল, তারপর বাবু মেয়েটাও রেখে দে, এটা আনার পরে খাওয়া হয়েছিল, তারপর বাকিটা এখন রেখে দিচ্ছি। আর এখনই শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।